আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করবো সেটা হলো যে আমাদের তো অলরেডি অ্যাসাইনমেন্ট শেষ। তাই আমরা এখন যেটা করবো সেটা হলো যে আমাদের হলো টেবিল বানাইতে হবে, যেটা হলো আমাদের রনি দিছিল অলরেডি। প্রথমে হলো রনির থ্যাঙ্কস রিপোর্টটা দেওয়ার জন্য। পরে এটা দেখা হলো বাকিটুকু আমরা করছি। আর তো এক্সেলটাও দিয়ে দিছে, তাহলে ওর এক্সেলটাকে আমরা ব্যবহার করবো, সেটা একটু দেখি। আচ্ছা, এখানের মধ্যে এই যে লাস্টের দিকে যে টেবিল গুলা লাগানো আছে, সেই টেবিল গুলা হলো আমরা এখন দেখবো যে কেমন এই টেবিল গুলো আমরা বানাবো, সহজেই করে ফেলতে পারি। প্রথমে যে জিনিসটা বলি যে এখানের মধ্যে এই যে নাম্বার দেওয়া যেগুলো আছে, 1 দেওয়া, 2 দেওয়া, 3, 4, 5, 6, এই 6টা পেজের যে ইয়েগুলো আছে, এগুলো হলো আমার প্রিন্ট করে এগুলাই আমার হলো রিপোর্টের সাথে দিতে হবে। আর এইখানে যে বাড়তি যেটা, এই যেটা হলো বাড়তি যেটা আমি বানাইছি, এই যেটা বেসিক্যালি যেটা করছি সেটা হলো এই যে আমার এই 6টা যেটা ছিল, এই 6টার মধ্যে যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলাকে আমি এই ডাটাগুলোর সাথে লিংক করে দিচ্ছি, মানে খুব তাড়াতাড়ি যাতে আমরা করতে পারি সেরকম ভাবে করছে। এখানের মধ্যে কমলা রঙের যে বক্স গুলো আছে, সেই বক্স গুলোর মধ্যে হলো আমরা ইনপুট দিব। ইনপুট দিলে পরে সেই আউটপুট গুলো হলো এখানের মধ্যে অ্যাড। আমরা যদি একটু দেখাই, এখানের মধ্যে আমি এই যে এইগুলো কমলা বক্স, এই কমলা বক্স গুলোর মধ্যে এখানে যেমন কি দিচ্ছে, 1 থেকে 5 লেখা আছে, 2 থেকে 6 লেখা আছে। আমরা যদি টেবিল গুলোর মধ্যে যাই, এই যে আমাদের 1 থেকে 5, 6, এই যে 1 থেকে 5, এরকম এই যে 2 থেকে 6, 2 থেকে 6 এরকম দেওয়া আছে। আমরা দেখতে পারবো যেটা যে আসলে আলটিমেটলি এইভাবে করে হলো সবগুলা ডাটাই কম বেশি কিভাবে কিভাবে জানি লিংক করা থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আমরা এখন দেখি যে আমরা আসলে এই জিনিসটা মানে এই দুইটার মধ্যে আমরা ইনপুট দিব আর এই 6টা টেবিল অটো হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে 2 নাম্বার টেবিলটাতে আবার ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। মানে মেইন কথা যে যেগুলোর মধ্যে কমলা রং আছে সেগুলোর মধ্যে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। তাহলে এখন আসি যে প্রথমেই দেখি যে আমার এখানের মধ্যে এই দুইটা হলো কমলা দেওয়া আছে, এখানে কি বলতেছে হলো টোটাল স্প্যান চাইছে। তো টোটাল স্প্যানটা আমরা ধরি যে এই রিপোর্টটা যেটা দেওয়া আছে অনেক, সেটাকে আমরা রেফারেন্স হিসেবে নিব আপাতত। তো এইটা দিয়ে আমরা আসলে ভ্যালু বসানো শিখবো, কারণ এই রিপোর্টটা মোটামুটি সবার কাছে আছে। আচ্ছা, তাহলে আসি যে ওর এখানের মধ্যে ওর কি আছে, আমার এখানে D1 লাগবে আর হলো টোটাল স্প্যানটা লাগবে। তো টোটাল স্প্যান লেন্থ হইলো এখানের মধ্যে এই যে এল গার্ডার স্প্যান কত 88, তাহলে আমরা এখানের মধ্যে বসাবো হইলো 88, এবং এটা কি, এটা হলো ফিট আকারে বসাবো। সেম ভাবে আমরা যদি একটু উপরে যাই, তাহলে আমাদের দরকার হলো D1 এর ভ্যালুটা দরকার। D1 এর ভ্যালুটা হলো 63, ওটা দিয়ে আপাতত করবো, পরে নিজেরা বসাবো। আচ্ছা 61, সরি 63, এই যে দিলাম। তো এখন আমাদের কি লাগবে, আমাদের এই দুইটা ভ্যালু দেওয়া লাগবে, এই দুইটা লোড। তো আমরা এখন একটু দেখি যে আমাদের এখানের মধ্যে কি কি জিনিস আছে। আমাদের এখানের মধ্যে আমরা গার্ডার ডিজাইনের পার্ট, এটা গার্ডার ডিজাইনের পার্টের মধ্যে এই যে গার্ডারের সেলফ ওয়েটের একটা পার্ট আছে, এই যে এটা হলো গার্ডারের সেলফ ওয়েটের পার্ট, সেটা রিলেটেড মুভমেন্ট, সেটা রিলেটেড শিয়ার, সেটা রিলেটেড মুভমেন্ট। সেম ভাবে এরকম অনেকগুলো আছে। ডেস্ক স্ল্যাব আছে, এই যে ডেস্ক স্ল্যাবটা কই আছে, ডেস্ক স্ল্যাবটা আছে হলো এই যে স্ল্যাবের সেলফ ওয়েট থেকে আসবে হলো এই ডেস্ক স্ল্যাব, আর এই হলো তার হলো মুভমেন্ট, এই মানে এই ডায়াগ্রাম গুলো থেকে আসে। সেম ভাবে এখানে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামেরটা হলো আমরা সবার আগে এখন বসাবো। সেম ভাবে এরকম আরো কি কি আছে, ওয়্যারিং সারফেস আছে, পেডিস্ট্রিয়ান আছে, এগুলো আছে। তাহলে আমরা রেলিং আছে, এগুলো সব বসাবো আর কি। সবার আগে আমরা যেটা করি, আমরা হলাম ডায়াফ্রামেরটা বসাই। ডায়াফ্রামেরটা একটু ম্যানুয়ালি করা লাগবে, কেন? কারণ আমাদের যে টেবিলটা দেওয়া আছে বা আমরা যে এক্সেল টেবিলটা যেটা বানাইছি, সেই এক্সেল টেবিলটা হলো ইউডিএল এর সাপেক্ষে, মানে কন্টিনিউয়াস যে লোড গুলো দেওয়া আছে এই সব ডায়াগ্রামের জন্য, যেগুলো আমাদের ইউডিএল আছে। না, আমাদের ডায়াফ্রামের ডায়াগ্রামটা কি আছে, পয়েন্ট লোড দেওয়া আছে। সো এটা একটু ম্যানুয়ালি ক্যালকুলেট করে নিতে হবে। ম্যানুয়ালি ক্যালকুলেট করার পরে এরকম যদি কেউ যদি টেবিল বানাই, খুব ভালো, টেবিল বানাইলে তো ভালোই। তো এখানের মধ্যে কি আছে, এই যে এই ডিসটেন্স গুলো দেওয়া আছে, এই ডিসটেন্স গুলো কি 6টা সেকশনের ডিসটেন্স দেওয়া আছে। তাহলে এটা অনুযায়ী ওর কি দিছে, ও বলছে হলো প্রথম ডায়াফ্রামের শিয়ারের ভ্যালুটা কত, শিয়ারের ভ্যালুটা হলো 3.915। তাহলে আমরা এখানে চাপ দিব, এরপরে এখানের মধ্যে এই যে এই ঘরটা সিলেক্ট করলাম, এরপরে হলো 3.915। তাহলে এটা লিখলে এখানে অটোমেটিক্যালি এই তিনটা ঘর নিয়ে নিবে। এরপরটাতে কি দেওয়া আছে, এরপরটা বলছে হলো 1.305। তাহলে আমি এই ঘরটার মধ্যে চাপ দিলাম। আমি চাইলে এই ফর্মুলা বারে লিখতে পারি, ইনপুট দিয়ে দিলাম, তাহলে ডায়াফ্রাম শেষ। এখন আমরা আস্তে আস্তে বাকিগুলোতে যাই, আমাদের আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, ডায়াফ্রামের এটা তো আমি তো শুধু শিয়ারটা বসাইছি, সেম ভাবে মুভমেন্টটাও বসাইতে হবে। এই যে এখানে মোমেন্টের ভ্যালু গুলো দিয়ে দিছে, আমরা মোমেন্টের ভ্যালু গুলো এখান থেকে এখানের মধ্যে এই যে ইনপুট দিয়ে দিব। 0 ইনপুট দিছে, 0 এর পরে দেওয়া আছে 20.55,
30.83 এইভাবে ইনপুট দিয়ে দিলে এখানে আমার ইনপুট দেওয়াই আছে, সো এটা রেখে দিলাম। এরপরে আসি হলো আমরা এখন শুরু থেকে শুরু করি যে বাকিগুলা। প্রথমেই হলো এটাতে আসি যে গার্ডার সেলফ। গার্ডার সেলফ ওয়েটের জন্য কি কি লাগতো, আমার স্প্যানের লেন্থ লাগতো, আমি দিয়ে দিছি d1 লাগতো, d1 দিয়ে দিছি। এইটা হলো আমার d1 এর ডিসটেন্স, এটাই। তো এখানে ইঞ্চিতে চাইছে, ইঞ্চিতে আমরা ইনপুট দেবো, ফিটে চাইছে, ফিটে ইনপুট দেবো। এখন আমরা আসি, এখানে কি বলতেছে যে সেকশন 1 এর জন্য আমাদের একটা ইউডিএল দিতে হবে, আর সেকশন 4 এরটার একটা ইউডিএল দিতে হবে, বাকিগুলো সে অটো নিয়ে নেবে। সেকশন 1 এর জন্য আমি দেখি সেকশন 1টা কই লেখা আছে, ঠিক এই সাপোর্টে লেখা আছে। এই সাপোর্টের উপরে ইউডিএল টার মান কত, -2.75। 2.75, তো এটা কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে ক্রিয়া করতেছে, সেই কারণে এখানে আমরা -2.75 দিয়ে দিলাম। সেম ভাবে 4 নাম্বার সেকশন, 4 নাম্বার সেকশনটা কোনটা, 4 নাম্বার সেকশন হলো এইটা, এই বরাবর। তাহলে এই বরাবর কোন ইউডিএল আছে, এই ইউডিএলটা আছে, এটা হলো -1.09 মাইনাস। এই আমার ভ্যালুগুলো হয়ে গেল। আমরা যদি দেখি যে এখানে আমাদের শিয়ার আর মোমেন্টের ডায়াগ্রাম গুলো আমাদের মিলা যাবে, এই যে এইভাবেই হবে জিনিসটা দেখতে। আচ্ছা, হোক না হোক, এটা আমাদের অলরেডি আঁকা থাকবে, এটা নিয়ে প্যারা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এই যে 58.85 এই ভ্যালুগুলোও মিলতেছে, এই যে 13.125, এই যে 13.13, এই জিনিসগুলো মোমেন্টের ভ্যালুগুলো এখানের মধ্যে দেখি। সর্বোচ্চ মোমেন্ট কত আসছে, 6 নাম্বার আসছে 1090 বা 1092, যাই হোক কাছাকাছি ভ্যালু আসছে। 2.271 দিয়ে শুরু হয়েছে, এই যে 271 দিয়ে শুরু হয়েছে, মানে এটা কাজ করতেছে। এখন আমরা আসি, এখান থেকে আমাদের কাজ হলো এখান থেকে এটা কপি করব, কপি করে এটা কি, এটা হলো আমাদের গার্ডারের সেলফ ওয়েট থেকে পাইছি। তাহলে এখানে যাব, এখানে যাওয়ার পরে পেস্টে গিয়ে এখানে ভ্যালুজ অপশনে দিতে হবে, হয়ে গেল পেস্ট। এরপরে এইটাকে কপি করব, এটাকে কপি করে কই দিব, এইখানে বসাবো, এরপরে এখানে গিয়ে পেস্ট ভ্যালুজ এইভাবে দিতে হবে, কন্ট্রোল ভি দিলে হবে না। আচ্ছা, এরপরে আমরা এইভাবে করে, এটা গেল হলো গার্ডারেরটা গেল। এরপরে হলো কিসের, এটা হলো স্ল্যাবের সেলফ ওয়েট। স্ল্যাবের ওয়েট কত দেওয়া আছে, এই যে 0.64 দেওয়া আছে, তাহলে এখানে আমরা খালি বসাবো হলো -0.64 -0.64। তাহলে এটা বসাইলে পরে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে মধ্যে ভ্যালুগুলো চলে আসছে, এই যে 28.16, এই জিনিসগুলো এটা ওর সাথে মিলেই যাবে। আমরা আপাতত ধরে নিতে পারি যে এগুলো সব ঠিক আছে, আমরা খালি ভ্যালু ইনপুট দেওয়াটা শিখি। তাহলে এটা কপি করব, কপি করার পর এটা হলো স্ল্যাবের, তাহলে এখানের মধ্যে যাব, সেম কাজ, এই যে পেস্ট, এখানে এটা কপি দিব, কিবোর্ডে কন্ট্রোল সি, এখানে যাব, পেস্ট ভ্যালুস, কাজ শেষ। তো এই কাজটা হলো। এরপরে ডায়াফ্রাম তো আমরা অলরেডি বসাইছি, ডায়াফ্রামের পরে আছে কি, ডায়াফ্রামের পরে আছে হলো এখানে ওয়্যারিং সারফেস। ওয়্যারিং সারফেসের জন্য সেম কাহিনী, এখানে যাব -0.224 দিব, এখানেও -0.224 দিব। এই আমার ভ্যালু চলে আসছে 9.86, এই যে এখানে সর্বোচ্চ হলো 216 এই যে 216.8। এরপরে তাহলে এটাও সেম ভাবে এটা কপি করব, এটা কিসের, এটা হলো ওয়্যারিং কোর্সার, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এটা হলো এখানে চলে যাব, এখানে চলে গিয়ে এই পেস্ট ভ্যালু দিলেই কাজ শেষ। কি হয়নি কোনো কারণে, আচ্ছা আমি আবার দিই, পেস্ট ভ্যালুস হয়ে গেছে। মানে অলরেডি এটা আমার দেওয়াই ছিল, এগুলা হলো আমি টাইম বাঁচানোর জন্য অলরেডি দিয়ে রাখছিলাম, খালি দেখায় দিতেছি। এই যে এই পেস্ট ভ্যালুস সেম আসছে, মানে সেম আমি কারণ আগে দেওয়া ছিল আমার। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এইভাবে করে আমাদের রেলিং এর জন্য করতে হবে, পেডিস্ট্রিয়ানের জন্য করতে হবে, যেটা হলো এখানের মধ্যে এই ডায়াগ্রাম গুলো, মানে যতগুলো ডায়াগ্রাম আছে প্রত্যেকটা ডায়াগ্রামের জন্য সেম ভাবে আমরা এই দুই জায়গায় ইনপুট দিব, এখানে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো এখানে কপি পেস্ট করে জায়গা মতো, যেটার যেই জায়গা সেই জায়গাটার মধ্যে বসানো, এবং এই কমলা ঘরগুলো হলো ইনপুটের জায়গা, আর এগুলো হলো যেগুলো সাদা, এগুলো অলরেডি ক্যালকুলেট করা আছে। আচ্ছা, মানে ওগুলো তো ফর্মুলা দাও। আর কিভাবে বুঝবো, এই যে উপরে তাকায়, যে কোনো একটা সেলে চাপ দিয়ে উপরে তাকাইলে দেখতে পারবো এটাতে আসলে কি ফর্মুলা কাজ করতেছে, বা কোন কোন সেল এখানে রিলেটেড, এই যে এই তিনটা সেল এটার মধ্যে রিলেটেড। যাই হোক, আর আমরা যে কোনো সিলেকশন থেকে আউট হতে গেলে এসকেপ দিতে পারি বা বাইরে চাপ দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এইটার উপর ভিত্তি করে আসলে আমার এইগুলা হয়ে যাবে, এই টেবিল গুলো হয়ে যাবে। আমরা একটু মিলা দেখি, কিছুক্ষণ আগে আমরা এখানে আমাদের 1 2 3 4 এরকম দেখছি, এটা কি, এটা হলো ডেড লোড মোমেন্টের টেবিল, এটা হলো আমার প্রথম টেবিল। দেখি মিলাই আমরা মান, এই যে ডেড লোড মোমেন্টের টেবিল। আমরা যেটা করতে পারি যে যে কোনো একটা রো মিলাই, এই যে 271 139 21, এটা 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 ঠিক আছে, এটাও মিলছে। পেডিস্ট্রিয়ানেরটাতে যাই, 92.8, এই 22.81, তাই আমি চাইলে এই বড় বড় একটা মিলা দিতে পারি, এই বড় বড় আমার মিলবে, আর মিলবে দেখে তো এটা বানাইতেছে। যাই হোক,
তাহলে এখন আপাতত হইলো এই জিনিসগুলো মিলবে, এটা ঠিক আছে। আমাদের হলো এটা গেল হলো প্রথম টেবিল। এইভাবে করে এই যে সেকেন্ড টেবিলে আসার পর আমার কিন্তু ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। সেকেন্ড টেবিলে ইনপুটটা দেখি কোথা থেকে দিব। এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্যালকুলেশন, এখান থেকে। তাহলে এখানের মধ্যে যদি যাই, এখানের মধ্যে গেলে পর আমার এখানে প্রথমেই কি চাইছে, এটা হলো মোমেন্টের, যে মোমেন্টের ইন্টেরিয়র গার্ডার সিঙ্গেল লাইন লোডেড অবস্থায়। তাহলে মোমেন্টের জন্য এটা বাই করছে যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ মোমেন্ট ইন্টেরিয়র গার্ডার সিঙ্গেল লাইনের জন্য যে ভ্যালু আসে 0.43 আসছে। এই যে 0.43 এখানে চাপ দিব। আমি এখানের মধ্যে ধরি, আমি এখানে এমনিতে দিয়ে রাখি কিছু ভ্যালু, যাতে দেখানোর জন্য যে আসলে জিনিসটা কাজ করতেছে বা কেমনে বসাবো, আর কিছু না। আচ্ছা, তাহলে আমাদের এখানের মধ্যে হলো 0.43 হবে, তাইলে আমরা এখানে 0.43 ইনপুট দিই। এরপর মাল্টিপল লেনের জন্য কত আছে, এই যে এটা হলো মাল্টিপল লেনের জন্য 0.67। তাহলে এখানের মধ্যে এই ঘরটাতে আমরা সিলেক্ট করব 2 or more লেন 0.67, আর এটা কি, এটা হলো ইন্টিগ্রাল গার্ডারের জন্য, এবং এটা মোমেন্টের ভ্যালু। এরপর শেয়ারেরটা সেম ভাবে সিঙ্গেল লেনের জন্য শেয়ারের কত আসছে 0.62 আসছে, তাহলে সিঙ্গেল লেনের জন্য এখানে 0.62, মাল্টিপল লেনের জন্য কত আসছে 0.45, তাই মাল্টিপল লেনের জন্য 0.45। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমামটা এখানে বসে গেছে। আচ্ছা, অটো বসে যাবে, সমস্যা নেই। এরপর এক্সটেরিয়র গার্ডারের জন্য আসে, এক্সটেরিয়র গার্ডারের জন্য কত আসছে 0.352, তাহলে আমরা এই ঘরটাতে সিলেক্ট করব 0.352। বারবার বলে রাখি, এখানের মধ্যে আমি কমলা কালার করি নাই কেন, কারণ আমরা এই ঘরগুলোর মধ্যে আবার কি করব, এই ঘরগুলোর মধ্যে আমরা এগুলার আবার প্রিন্ট দিব, এই কাগজগুলারে বা এগুলারই আমরা আমাদের ল্যাব রিপোর্টের সাথে অ্যাটাচ করে দেবো। সেগুলো কিন্তু আমি আর কোনো কমলা দেই নাই, কিন্তু এখানে লেখাই আছে যে ম্যানুয়ালি এখানে দিতে হবে। আর বাকিগুলাতে এই যে এখানে যেমন লেখা আছে যে লিঙ্কড, তার মানে এই টেবিলগুলো অটোমেটিক্যালি আমার যে ডাটাটা আমি দেখাইছিলাম এই দুইটা এর মধ্যে এখানের সাথে লিংক করা আছে। গেল, এটাও গেল, এটা অটো হয়ে যাবে। আচ্ছা, এখানে আসে 3 নাম্বার টেবিল। 3 নাম্বার টেবিলের মধ্যে কি আছে, ট্রাক লোড, ট্যান্ডেম, লেন লোড, এগুলো আছে। আমরা এতক্ষণ এটা ক্যালকুলেট দেখিনি, এইটা যাব হইলো এটার মধ্যে, এই যে লাইভ লোড অ্যানালাইসিস অফ ইন্টেরিয়র গার্ডার। এটার মধ্যে কি দেখতেছি, আমরা দেখতেছি শুধুমাত্র আমার দুইটার ভ্যালু ইনপুট দিলে আমার কাজ শেষ। আমি ধরে নিই যে এখানের মধ্যে 1 আর 2 দেওয়া ছিল, এখন আমি নিজেরটা ইনপুট দেবো। আমি একটু তাকাই, এখানের মধ্যে যা আসছে, কত আসছে, মাইনাসের ভ্যালু আসছে, এরকম কতগুলো ভ্যালু আসছে, এটা -636, 75, -75, -0.08। তাহলে এখানে যদি আমি চাই, সরি এটা শেয়ার দেখতেছিলাম, মোমেন্টে দেখে -262, -375, 37.5 আর 0.1, এই যে সেম ভ্যালু আসছে। ঠিক আছে, তো আমরা যেটা করি, আমরা এখন করবো কি, আমরা আমাদের এখানে ইনপুটটা দিব, যেটা ওর ক্ষেত্রে কত ছিল, টোটাল গার্ডার স্প্যান লেন্থ যেটা ছিল 88 ছিল, যেটা আমি অলরেডি এখানের মধ্যেও বসাইছি 88। এখানে কত D163, এখানেও D163 বসায় দিলে আমার কাজ শেষ। এই সে বাকিগুলো অটো, এই টেবিলগুলো হলো অটো আপডেটেড হয়ে যাবে। এই যে 1304 1050, আমরা এইটা দেখবো, ডাউন সাইডেরটা দেখি, রনির সাথে মিলাই। unfactored live load moment, unfactored live load moment, এই যে unfactored live load moment, এই যে 0374.8 যা ছিল হুবহু তাই আসছে, নিচেরটাও মিলাই, নিচেরটাও মিলবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই দুইটা কাজ করলে বাকি আর কোনো কিছু আমার হাত দেওয়ার দরকার নাই, বাকি এগুলো হলো অটোমেটিক্যালি এই জিনিসগুলো মিলে যাবে। তাহলে আমরা শুধু একটা জিনিস দেখায় শেষ করে দিতেছি, সেটা হলো যে কিভাবে আমরা এটা প্রিন্ট দিব এখন। তাই আমার এই টেবিলগুলো আসলে কোথাও হাত দেওয়ার দরকার নেই, এটাই আমরা যেটা বলতেছি বারবার, যে শুধুমাত্র এই 2 নাম্বার টেবিলটা যেটার উপর ম্যানুয়ালি লেখা আছে সেটাতে হাত দিব, আর এই প্রথম দুইটা সেটার মধ্যে হাত দিব, বাকি ডাটা হলো অটোমেটিক্যালি লিঙ্কড। বা লিঙ্কড আছে কিনা এটা কিভাবে বুঝবো, ডাটা এটা বুঝবো হলো আমরা এখানে যাই, গেলে যে কোনো একটা সেলে টিপ দিই, এই সেলে চাপ দিলে এখানে কি দেখতেছি যে দুইটা ইয়ে দেওয়া আছে, এটা কি বলে, যে উপরের দিকে দুইটা, এই যে দুইটা দাগ দেওয়া আছে, যেটার নামটা আপাতত মনে করতেছে না। তো সেই জিনিসটা দেওয়া মানেই হলো আসলে সেটা কি, সেটা হলো এই বি এন্ড মোমেন্ট ক্যালকুলেশন অফ সেকশন যে শীটটা নাম আছে, এই যে নামটা আছে, এই নামের শীটে L12 মানে হইলো, মানে আমি কোনটা সিলেক্ট করছি, আমি সিলেক্ট করছি হইলো এই যে এইটা সিলেক্ট করছি, সরি, বা যে কোনোটা ধরো আমরা এটাতে, আচ্ছা এটাতেই যাই, এটাতেও তো লিঙ্কটা আছে, সেম কাহিনী। আমি এই সেলটাতে সিলেক্ট করছি, তাহলে এই সেলটাতে কি লেখা আছে যে এই সেলটা হইলো আসছে কোথা থেকে, L19 থেকে আসছে, কোন শীটের, এসএফডি এন্ড বিএমডি ভ্যালু শীটের, এই যে এই শীটটা থেকে আসছে, এই শীটের L19 এল হলো, এই হলো এল, এই বরাবর হইলো 19তম ঘর, এই এল, এই হইলো 19তম ঘর, এই যে 139। আমরা যদি ফেরত যাই, এই যে 139,
এই জিনিসটা আমরা কেমনে করি এটা আমরা শিখিয়ে দিই এখানের মধ্যেই, যে আমি এটা আসলে কিভাবে করছি লিংক করছি, যে এখানের মধ্যে যদি এটাতে আমি এরকম শীট আছে আমি শীটটাতে একটু চাই, যেমন এখানে এর ডেস্ক ল্যাবের আছে এমএস আছে, আমি এই ঘরটা আমি চাচ্ছি এই ঘরটার সাথে লিংক করতে, আমি এখানে বাইরে চাচ্ছি এটার সাথে কোনো সম্পর্ক নাই, আমি এখানে চাই এটা কিসে, এটা হলো ডেড লোডের জন্য, ডেড লোডের জন্য এখানে এই যে এইটাতে আমি কন্ট্রোল সি দিলাম, কপি দিলাম, কপি দেওয়ার পরে এটা হলো 6195 এরটা, এই যে এটা এখানে আসার পরে এখানে আসবো, আসার পরে পেস্ট লিংকে দিব, তাইলে এটা লিংকড হয়ে যাবে সেলটা। তাহলে এখন আমি যদি ওইখানে যাই, এখানে যদি আমি যদি লাস্ট করে যদি 2 দিই, তাইলে এখানেও আমি দেখবো লাস্ট করে 2 চলে আসছে। এটাই হলো কাহিনী, অটো আপডেট হইতে থাকবে। আমরা এই কাজটাই করে রাখছি। আর বেসিক্যালি তাহলে যা বললাম যে এই দুটার মধ্যে ইনপুট দিব, আর বাকিগুলোর মধ্যে আর কিছু আমার হাত দেওয়ার দরকার নেই। আর রোল টোল গুলো একটু দেখি, একটু চেঞ্জ করবো, রোল টোল দেখে সবাই চেঞ্জ করিস। আর তো কিছু এখানের মধ্যে বলার নাই, আমার মনে করার কিছু আছে, এগুলা মিলছে, এগুলা মিলছে সব, সো এগুলা নিয়ে চিন্তার আসলে কিছু নেই। হ্যাঁ, যে প্রিন্ট করাটা আমরা দেখি, প্রিন্ট করবো কেমন। ধরি আমি এই পেজটা প্রিন্ট করতে চাচ্ছি, আমি এটা একটু এই যে এইখানে ধরে ইয়ে করতে পারি, বা আমি কন্ট্রোল চাপ দিয়ে মাউস দিয়ে ইয়ে করলেও হবে। এরপর আমার যতটুকু পোর্শন দরকার এর থেকে হালকা একটু বেশি নিলাম, একটা রো বেশি নিলাম এটা। এখন আমি এইটুকু সিলেক্ট করছি, এখন আমি কন্ট্রোল পি তে চাপ দেব, কন্ট্রোল পি তে চাপ দিলে এইখানের মধ্যে যাব কি, এখানে দিয়ে দিব হলো প্রিন্ট সিলেকশন, যাব A4 আছে, ঠিক আছে, এখানে পেজ সেটআপে যাই, পেজ সেটআপে গিয়ে আমরা যেটা করি এটা হরিজন্টালি ভার্টিক্যালি দিয়ে দিই, এখানে টপ আমরা একদম কমায় দিই, কারণ এই জিনিসটা অনেক ইয়ে, টপ আর বটম। আচ্ছা টপ আর বটম মনে হয় না তো, আচ্ছা আমরা এটাকে যেটা করি এটা আমরা পোর্ট্রেটে দেই, ল্যান্ডস্কেপ আছে, অটোমেটিক্যালি ল্যান্ডস্কেপে ছিল, এই জিনিসটা ভালো আসতেছে না, 2টা পেজ হয়ে গেছে, 4টা পেজ হয়ে গেছে অ্যাকচুয়ালি, এতগুলো হলো কেন? আচ্ছা এতগুলো হয়ে গেছে, বুঝতে পারছি কেন হয়েছে। তাহলে এই ঝামেলা এড়াইতে গেলে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি? আচ্ছা এখানের মধ্যে আমরা আরেকটু কাস্টম যদি করে দেখতে পারি যে জিনিসটা কাজ হয় কিনা, না হইলে আমরা একটা বিকল্প পথে যাব। এটার দরকার নেই আমার। আচ্ছা এরপর আমাদের আসলে এই জিনিসটা আসলে হয় না, মানে এক পেজ আটে না, তাইলে আমরা এখন কি করতে পারি, আমরা আইদার ইন্ডিভিজুয়ালি প্রিন্ট দিতে পারি, ইন্ডিভিজুয়ালি 2টা দিতে পারি, বা আমাদের আরেকটা অপশন আছে, সেই অপশনটা হলো এইখান থেকে এটা সিলেক্ট করি যতদূর আমার দরকার, কপিতে যাব, কপিতে গিয়ে কপি এস পিকচার দিব, দেওয়ার পরে অ্যাজ শোন ওয়েন প্রিন্টেড ওকে হয়ে গেল। তাহলে এটা আমার কপি হইলো। তো এখন আমি এখানের মধ্যে একটা ধরি, একটা ওয়ার্ড ফাইল ডকুমেন্ট খুলি, আচ্ছা এখন আমি কি করবো, আমি সরাসরি কন্ট্রোল ভি দিয়ে দেবো, পেস্ট দিয়ে দেবো, আর কিছু করা লাগবে না। এই যে আমার এটা চলে আসছে, তো এটা একটা ইমেজ আকারে আসছে, এটাকে আমি এখন এখানের মধ্যে এইভাবে দিয়ে দিলে এটাকে আমি যে কোনো পজিশনে নিতে পারবো আর কি। এটা কিসে দিছে, এটা দিছে হলো এই যে লাস্ট অপশনটা, যেটা বলা হলো ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে এটা দিলাম, এটা আমি এখন চাইলে আমি ঘুরিয়ে নিতে পারি। আমি একটা ছোট করে পেজটা, যাতে পুরো পেজটা ভিউ আসে, আসলো এই পারফেক্ট। তাইলে এটা আমাদের মোটামুটি মাঝখানে আছে, আমরা ধরে নিতে পারি। হ্যালো, তাহলে এই ইমেজটা এখন আমরা হলাম এখানে পিডিএফ আকারে প্রিন্ট দিয়ে দিই, বা এক্সপোর্ট দিলেও হয়, একই কথাই। তাহলে এইভাবে করে প্রত্যেকটা ইয়েতে আনতে পারি। আমি এটাকে ডেস্কটপে দিলাম, 1 দিলাম, 1 পাবলিশ, এই যে আমার এই পেজটা, এটা পুরাটা চলে আসছে, এই টেবিলটা পুরাটা চলে আসছে। তো এই জিনিসটা যদি দেখতে যদি খারাপ মনে হয়, তাইলে পরে আমরা যেটা করতে পারি, আমরা আরেকটা পাশাপাশি একটা প্রিন্ট দিই, এটা একটু ঘুরে একটা দেখি, ঘুরে দেখতে গেলে আবার ইমেজটাকে ছোট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে। আসলে অনেক বড় টেবিল তো, মনে হয় 2টা, তাহলে আমরা অবশ্য কোনো সমস্যা না, যে আমরা তো বুঝছি যে যেইভাবে করছি এখানে মধ্যে একটা টেবিল দিব, সিলেক্ট করবো, তাইলেও আমাদের হবে, যেহেতু একটা এটা একটা এক্সপোর্ট দিয়ে দেখি কেমন আসে। করা যায়, তবে এভাবে রিপোর্টে এইভাবে না দেওয়াই মনে হয়, তো এখন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত আর কার কাছে না।
তাইলে আমরা এক কাজ করি, এটা আমরা ডিলিট করে দেই, আমরা আবার এখানে ফেরত যাই, এখানে আমাদের যদ্দূর দরকার উদ্দূরটা আমরা সিলেক্ট করি, copy as picture দেই, copy as picture as shown on when printed, ওকে এখানে যাই, কন্ট্রোল বি, এই জিনিসটার আবার আগের মতো ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, এটা আমরা ঘুরায় ফেলি, বেশি যে কাজের তা না, মনে হয় খুব একটা ভালো আসবে না দেখতে, তাও আমরা দেখি একটা দেখি আগের মতোই আসার কথা, এত বেশি একটা আসবে না। তাহলে এটার আর একটা বিকল্প কি হইতে পারে? আচ্ছা, এটা একটা লেটার ফরম্যাটে ছিল, এখানে প্রিন্টে যেত, এর জন্য আমি এক্সপোর্টে না গিয়ে প্রিন্টে যাই, এই কারণে। তো এটা একটা আমরা এই আকারে দিলাম, A4 পেজ দিলাম, A4 পেজে দেওয়ার পর আগের মতোই, আচ্ছা ল্যান্ডস্কেপ দিলেও হইতো, তাহলে আর আমার ছবি ঘোরানো লাগতো না। আর এখানের মধ্যে সেন্টার নাই, আচ্ছা এখানের মধ্যে সেন্টার দেওয়া নাই, সো আমি এক কাজ করি, আমি এখানে ব্যাক করি, ব্যাক করে এই জিনিসটাকে নিজে নিজে ম্যানুয়ালি সেন্টারে নেই, এই মোটামুটি সেন্টারে আছে বলা যায়। এখন এটা যদি এক্সপোর্ট দেই, এক্সপোর্ট না প্রিন্ট দেই, যে কোনো একটা আমি রিপ্লেস করি, যেই আকারে আসছে মানে সেইমই আসে, যেই লাউ সেই পদ্ধতি আসে, তো যেইভাবে মন চায় অন্য করে প্রিন্ট করে দেখি যেভাবে সুবিধা হয়। তা আরেকটা, এই টেবিলটা আসলে অনেক বেশি বড়, তো সো এটার মধ্যে দেখি আরেকটা কি করা যাইতে পারে। একটা জিনিস করতে পারি, এখানের মধ্যে আমি যদি এখানের মধ্যে রো হাইট দেই, রো হাইট এখানে 15.16 দেওয়া আছে, আমি এটা বাড়ায় দিই 17, 18। এখানের মধ্যে যেই আছে এই ফরম্যাট দিয়ে, ফরম্যাট প্রিন্ট দিয়ে এর দূর থেকে এর দূর সেম হাইটের বানায় দিলাম। আচ্ছা ভালো হয়েছে, ভালো কথা। এখন দেখি যে আমাদের এই জিনিসগুলো কেমন জানি আটকা আটকা যেতেছে, মানে এখানে জায়গার অনেক অভাব। আমরা যেটা করি, এই রোটা যেটা আছে, রো হাইট 107 দেওয়া, অনেক দেওয়া তো, 120 তাইলে দিয়ে দেখি কি অবস্থা হয়। আচ্ছা মোটামুটি মনে হয় ঠিক আছে, এখন মনে হয় করা যাবে। এই রোটা 5 নাম্বার রো, আমি দিয়ে তো একটা ঝামেলা করে ফেলছি, এখানের মধ্যে টেক্সট আটে না, আর এটার যেরকম ফরম্যাট একই, যদি আমি যদি ফরম্যাট প্রিন্টার দিয়ে এখানে দেই, অটো এটার ফরম্যাট সেম হয়ে যাবে। আচ্ছা এবার দেখি কেমন আসে। এটা দিলাম, কন্ট্রোল পি দিয়ে দেখি। হ্যাঁ, এবার না, এটাও তো দুইটা পেজ আসতেছে। মার্চ ফার্স্ট কিন্তু ঠিকই আছে, লেফট টাইম হয়ে গেছে, মোটামুটি আটতেছে। আচ্ছা আটতেছে, এখানে আচ্ছা আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে এইখানে যাওয়া, এই যে এটা হলো আমার প্রিন্ট ভিউ, এইটাকে আমি, সরি, এই যে যেমন এই যে এই রেখাটা, এই রেখাটাকে আমি সবার নিচে নিয়ে গেলাম, এটা হয়ে গেল পেজ 1, একটা পেজেই পুরোটা চলে আসছে। আর আমি কার তো কিছু দেখতেছি না, আচ্ছা আশা করি হয়ে যাবে, দেখি এবার কি অবস্থা হয়। কিন্তু
আচ্ছা বুঝছি কি কাহিনী। এখানের মধ্যে এই সেলগুলারে ডিলিট করে দিই। এখন এক পেজের ভিতরে পুরোটা এটা যাবে। উপরে একটা আছে, উপরে একটা ঘর, ডিলিট। তাহলে এটা হলো প্রথম পেজ। আর চাইলে আমি এটাকে নামেও দিতে পারি। আচ্ছা এবার আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি কি অবস্থা হয়। আর লাগলে এই জিনিসগুলো আরো ছোট করে নেব, তাহলেই হবে। আচ্ছা এখন আমরা আমাদের মেনুতে যাই, আমরা কন্ট্রোল পি দেই। এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিফট দেই। এই যে দুইটা টেবিলই আইটে গেছে। আর দুইটা টেবিলকে যদি আমি আটাইতে না চাই, আমি যতটুকু চাই ততটুকু এখন সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন কন্ট্রোল পি দেই, প্রিন্ট সিলেকশন A4 পেজ, ঠিক আছে। এই যে পুরোটা এক পেজ আইটে গেছে। আচ্ছা তাইলে এখন বাকিটুকু হলো প্রিন্ট দিয়ে দিই, কাজ শেষ। আর এখানে প্রিন্ট সেটা বাকিটুকু তো আমরা জানি যে আমরা এখানে যেটা করছি অলরেডি কিছুক্ষণ আগে, যে এই যে হরিজন্টাল এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার প্রিন্ট দিয়ে দিই। আচ্ছা এটা অলরেডি ওপেন আছে অন্য কোথাও, তাইলে ঠিক আছে। দেখি এটা কোথাও ওপেন করা অলরেডি, সেটা রেডি করতে হবে। তাহলে আরেকটা নাম দিয়ে করতে হবে। আচ্ছা এটা প্রিন্ট হয়ে গেছে। এই যে আমাদের টেবিল। এরপর আমরা চাইলে এখন ফক্সি টুইটারে বা যেখান থেকে চাই আমরা এখান থেকে আমাদের রোলটা অ্যাড দিয়ে দিতে পারি। 16 যাইটাই মন চায় শেষ। তাহলে এখানে যদি থাকুক তাহলে বাকিটুকু বুঝছি, না বুঝলে তো জিজ্ঞাসা তাইলে হবে।